এই সব করেছি মাত্র একদিনে। তুমি কি জানো, অনেকেই ভাবে একদিনে দীঘা ঘোরা অসম্ভব, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো সকাল থেকে রাত 9টার মধ্যে কীভাবে পুরো দীঘা ঘোরা যায়, তাও আবার কম বাজেটে। নিউ দীঘার শান্ত ঢেউ, ওল্ড দীঘার হাই টাইডের রোমাঞ্চ, দুপুরে গরম গরম মাছ ভাত, জগন্নাথ মন্দির দর্শন, ঢেউসাগরের পার্ক, সায়েন্স সিটি, সন্ধ্যায় সমুদ্র সৈকতে গরম গরম মাছ ভাজা, সমুদ্র স্নানের পর জামা কাপড় পাল্টানো, কোন ট্রেনে গেলে সময় বাঁচবে, কোথায় গেলে কম ভিড় পাবেন, কত টাকায় পুরো ট্রিপ শেষ করা যায়, সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ডে ট্যুর প্ল্যান তোমাদের পরের উইকেন্ডটাই বদলে দিতে পারে। তাড়াতাড়ি এবং কম বাজেটে যাওয়ার জন্য হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে সোজা দীঘা চলে আসো। এই ট্রেন প্রতিদিন সকাল 6:45 হাওড়া থেকে ছাড়ে আর সকাল 10টা নাগাদ নিউ দীঘা পৌঁছায়। ভাড়া পড়বে সেকেন্ড সিটিং 110 টাকা। যেহেতু এটা বাজেট ট্রিপ তাই চেয়ার কারের কথা বললাম না। দীঘা স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, যে কোনো একটা ধরে সোজা নিউ দীঘা সি বিচের কাছে চলে আসো। ভাড়া নেবে 20 টাকা। বিচের ধারে এসে প্রথম কাজ হবে ব্রেকফাস্ট করে নেওয়া। বিচে যাওয়ার আগে যেখানে টোটো নামিয়ে দেবে তার ডান দিকে বাম দিকে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, যে কোনো একটাতে ব্রেকফাস্ট সেরে নাও। মোটামুটি 20-30 টাকার মধ্যে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট করে সমুদ্রের দিকে এগিয়ে চলো। নিউ দীঘা বর্তমানে জনপ্রিয় পর্যটন স্থল এবং বেশ সাজানো গোছানো, তাই যথেষ্ট ভিড় হয়। তবে সমুদ্রে স্নান করে কিন্তু বেশ মজা পাওয়া যায়, এখানে ঢেউটা যথেষ্ট ভালো। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায়, তার মধ্যে একটা হলো স্পিড বোট। এটা কত নিচ্ছেন? এটা কত নিচ্ছেন পার হেড? 200। কতক্ষণ করেন? 4 কিলোমিটার। এই স্পিড বোটের ভাড়া কত? 600 টাকা। 600 টাকা কজন? একজন পার হেড। পার হেড 600 টাকা। পার হেড 600 টাকা। একসঙ্গে একজনই উঠবে? দুজনেও যেতে পারে। দুজনেও যেতে পারে। কত সময় করেন? আপ অ্যান্ড ডাউন আপনাদের হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার? আর 2.5 কিলোমিটার অন 2.5 কিলোমিটার রিটার্ন। আপ অ্যান্ড ডাউন 5 কিলোমিটার। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় ভিড় বেশি, কারণ নিউ দীঘায় স্নান করা যায়, স্নান করতে নামতে দেয়, এখানে কোনো সমস্যা নেই। বোল্ডার আছে, জোয়ারের সময় তুলে দেয়, কিন্তু তবু এখানে নামা যায়। সমুদ্র স্নান করার পরে আপনার প্রয়োজন হবে জামা কাপড় পাল্টানোর জায়গা। স্নান করে সোজা ঘাট ধরে উপরের দিকে উঠে আসুন, যেখানে টোটো আপনাকে নামিয়েছিল সেই দিকটায় আসলে পরে বাঁহাতে দেখবেন একটা জায়গা রয়েছে পে অ্যান্ড ইউজ শৌচালয় এবং তার সঙ্গে জামা কাপড় পাল্টানোর ঘর। এরা মাথাপিছু 10 টাকা করে নেবে। আর একটু এগিয়ে আসুন, এগিয়ে আসলে যেখানে পার্কিং রয়েছে, পার্কিংয়ের বাঁদিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় একটা মস্ত বড় পে অ্যান্ড ইউজ রয়েছে, সেখানে আপনি জামা কাপড় পাল্টানোর ঘর পেয়ে যাবেন। 10 টাকা করেই নেবে। জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে আপনি এবার দুপুরের খাবার খেয়ে নিন। দীঘায় আসলে খাবার দাবারের কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন মানে চারিদিকে খাবারের দোকান এখানে ভর্তি। ভাতের দোকান, চাউমিনের দোকান, যা খাবেন মানে মোটামুটি সব রকম খাবারই পাওয়া যাবে। ইডলি ধোসা সবই আছে, সব রকম খাবার এখানে পাওয়া যায় এবং রেটও মোটামুটি ঠিক আছে। দুপুরবেলা গরম গরম মাছ ভাত খাওয়াই আমার মনে হয় ভালো হবে। সামুদ্রিক মাছের ঝোল ভাত, চিংড়ি মাছ ভাত পাবেন, অন্যান্য সামুদ্রিক মাছও পেয়ে যাবেন, পমফ্রেট পাবেন। যে কোনো একটা হোটেলে ঢুকে মাছ ভাত খেয়ে আপনি দুপুর 3টে নাগাদ সাইট সিনের উদ্দেশ্যে বেরোন। মোটামুটি লাঞ্চ করতে এখানে নেবে 70 থেকে 80 টাকা। এবার আপনি যদি বেশি কিছু খান সেটা আলাদা রেট। মোটামুটি আমি বাজেট ট্রিপের কথা বলছি তাই সেই হিসাবে বলা।
আর গরম গরম সামুদ্রিক মাছ ভাত খেয়ে আপনি দুপুর 3টে নাগাদ সাইট সিনের উদ্দেশ্যে বেরোন। টোটোওয়ালারা একটু বেশি চাইবে ভাড়া, দরদাম করে নেবেন, কথা বলে নেবেন। মোটামুটি 250-300 টাকার মধ্যে এখানকার যা সাইট সিন আছে সব আপনাকে করিয়ে দেবে। একটা টোটোতে আপনি 5 জন যেতে পারবেন। প্রথমেই দেখে নেব সায়েন্স পার্ক, যার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। সায়েন্স পার্ক কিন্তু বাচ্চা বুড়ো সবারই খুব ভালো লাগবে। ঘণ্টাখানেক সময়ের মধ্যেই সম্পূর্ণ দেখা হয়ে যাবে। এরপর দেখে নিন ওশিয়ানা পার্ক। ওশিয়ানা পার্কে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু প্রবেশ করার পরে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে আপনি কিছুটা সমতল পাবেন। এই সমতলের পরে তারপরে আপনি আবার নিচের দিক নামতে হবে বিচের দিকে যাওয়ার জন্য। আর ডান দিকে রয়েছে পিকনিক করার বাগান। এইখানে পিকনিক করতে কিন্তু দারুণ লাগবে। এই মুহূর্তে রয়েছি ওশিয়ানাতে। ওশিয়ানা খুব একটা ভালো লাগেনি আমার। ওশিয়ানার ডান সাইডে যে পিকনিক করা জায়গা সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে খুব একটা ঢেউ পাবেন না, মোটামুটি কিছুই দেখেন না। আসবেন, সমুদ্র দর্শন করবেন, চলে যাবেন। এই হলো এখানকার ব্যাপার। সমুদ্রটা এই দেখা যাচ্ছে। এখান থেকে দূরে একটু তাকালে কিন্তু উদয়পুর দেখা যায়। দেখেন সেই দূরে দেখা যাচ্ছে উদয়পুর। আপনি দীঘায় থেকে যদি পুরানো ঝাউ বাগান মিস করে থাকেন, আপনি ধরেন 15 বছর 20 বছর আগে দীঘা ঘুরে গেছেন, এখন তারপরে এসছেন, দীঘাতে এখন পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, কিন্তু সেই ঝাউবনটা যদি মিস করেন, পুরানো ফ্লেভার যদি নিতে চান, পুরানো স্বাদ যদি নিতে চান, তাহলে অবশ্যই ওশিয়ানা আসুন। আপনার জন্য ওশিয়ানা অপেক্ষা করছে। তবে একটা কথা বলবো, যারা ওশিয়ানায় পিকনিক করে তারা অন্তত চেষ্টা করবেন জায়গাটা পরিষ্কার রাখার জন্য, কারণ এখানে প্রচুর নোংরা রয়েছে, প্লাস্টিক ফেলে গেছে, বর্জ্যপদার্থ রয়েছে। এই দিকটা একটু খেয়াল রাখবেন যারা আসবেন। জায়গাটা তো খুবই সুন্দর। এবার ওশিয়ানা পার্কে কিছুটা সময় কাটিয়ে চলো এবার ঢেউসাগর পার্কে। মোটামুটি 4টে নাগাদ ঢেউসাগর পার্কে ঢুকে যাও। ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা। টয় ট্রেন আছে, টয় ট্রেন করে কিছুটা তুমি ঘুরতে পারো। এবার ঢেউসাগর পার্কের ভেতরটাও অনেক বড়। এবার এটা ঘোরার জন্য তুমি এখানে সাইকেল ভাড়া পেয়ে যাবে, ভাড়া নেবে 50 টাকা। বোটিং করতে পারো এখানে, একটা লেক মতো ছোট লেক আছে, সেই লেকে বোটিং করা যায়। ভাড়া নেবে জন প্রতি 50 টাকা, এই 20-30 মিনিট রাইড করাবে। এছাড়া পায়ে হেঁটে ঘুরতেও বেশ ভালো লাগবে। পার্কটা বেশ অনেক বড়, অনেক কিছু আছে পার্কের ভেতরে। মোটামুটি সন্ধ্যা হতে হতে আলো জ্বলার সময় একটু পার্কটা ঘুরে নেবেন। ঘুরে আপনি 7টা নাগাদ জগন্নাথ মন্দির দর্শনে চলে আসেন। এটা নিউ দীঘার থেকে ওল্ড দীঘার যে রাস্তা, সেই রাস্তার উপরে পড়ে। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা গঠিত, এবং মন্দিরটা রাত্রেবেলা আলো জ্বলার পরে এত সুন্দর লাগে ধারণা করতে পারবেন না। যদি সময় হাতে পান তাহলে দিনের বেলায় একবার ঘুরে নেবেন, কিন্তু যেহেতু একদিনের মধ্যে পুরো ট্যুরটা কভার করতে হবে, সেই জন্য সন্ধ্যার দিকেই সময় রাখবো, যাতে 7টার দিকে ঢুকে 8টা 8:30 পর্যন্ত মন্দিরে সময় কাটাতে পারি। মন্দিরটা এত সুন্দরভাবে করা হয়েছে, অনেকটা জায়গা আলোর দিয়ে সাজানো, খুব সুন্দর মন্দির। দর্শন করতে, মন্দির দেখতে ভীষণ ভালো লাগবে। আর মন্দিরের যদি প্রসাদ নিতে আগ্রহী হন, তাহলে একদম মন্দিরের পেছনে একটা ঘর আছে, সেই ঘরে প্রসাদ পাওয়া যায়।
মন্দির দর্শন করে 8টা নাগাদ এবার চলে আসো ওল্ড দীঘা সমুদ্র সৈকত। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে প্রবেশ করলেই মনে হবে যেন কোনো মেলায় প্রবেশ করলাম। ভীষণ সুন্দর সাজানো গোছানো, সৈকতটা দারুণ লাগবে। আর সৈকতের আশেপাশে তো খাবারের দোকান প্রচুর আছে, তাছাড়া চা, কফি, ডিম সেদ্ধ যেটা চাইবে সবই মোটামুটি তোমার কাছে আসবে। ঘটি গরম সবই কাছে সৈকতে বসেই পেয়ে যাবে। আর সবথেকে আকর্ষণীয় হচ্ছে গিয়ে এখানকার মাছ ভাজা, বিভিন্ন সামুদ্রিক মাছ ভাজা। এই মাছ ভাজার মধ্যে তুমি চিংড়ি, পমফ্রেট, ভোলা, ভেটকি, ইলিশও পেয়ে যাবে, সমস্ত রকম মাছ ভাজা। এবার সন্ধ্যার দিকে কি রাতের দিকে সমুদ্র সৈকতের ধারে বসে গরম গরম মাছ ভাজা আর বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডা ব্যাপক লাগবে, ব্যাপক। কিভাবে সময় কেটে যাবে বুঝতে পারবে না। নটা, 9:30 কি 10টা পর্যন্ত সমুদ্র সৈকতে সময় কাটাও। যদি মনে করো কিছু কেনাকাটা করবে, কেনাকাটা করে তুমি 10টার দিকে বাস স্ট্যান্ডের কাছে চলে আসো। এবার বাস স্ট্যান্ডের আশেপাশে বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবে। এই খাবারের দোকান থেকে তুমি খাবার খেয়েও বাসে উঠতে পারো, কিংবা খাবার প্যাকিং করে নিয়ে 10টা নাগাদ কি 10:30 নাগাদ বাসে উঠে পড়ো। বাসে উঠে পড়ে সোজা কলকাতার দিকে চলে আসো। এবার কোনটা কি খরচ হবে সেটা তোমাকে একবার বলে দিই। বলেছিলাম বাজেট ট্রিপ করার কথা, সেই হিসাবেই বলছি। ধরো ট্রেনের টিকিট লাগছে 110 টাকা, দীঘা স্টেশন থেকে দীঘা বিচ অবধি ভাড়া নেবে 20 টাকা, ব্রেকফাস্ট 30 টাকা, লাঞ্চ 80 টাকা, সাইট সিনের জন্য রিক্সা ভাড়া 250 টাকা। যদি একটা রিক্সায় 5 জন থাকো সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে 50 টাকা। ঢেউসাগরের এন্ট্রি ফি 20 টাকা, সায়েন্স পার্কের এন্ট্রি ফি 20 টাকা, রাতের খাবার 70 টাকা, আর বাস ভাড়া 300 টাকা। তাহলে মোট খরচ দাঁড়ালো 700 টাকা। এই একদিনে 700 টাকা খরচ করে তুমি পুরো দীঘা সম্পূর্ণ বেশ ভালোভাবে ঘুরে আনন্দে একটা দিন কাটাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো।